আজ ভাবিরে বাউল শিবু মহন্ত, আজকে তার সঙ্গে আমার গান। তো এখানে তো বাবা বাউল গান হচ্ছে, তাই না? এখানে বাউল গান হচ্ছে, তবে বাউল গাইতে এসেছি, বাউলই করবো আজকে। আজকে বাউল গান হবে। কি বলি রে ভাই, আমরা ছোটবেলায় সবাই নামতা পড়েছি, এ কথা কিন্তু মিথ্যা নয়। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু আমরা পড়েছি, তাই না? তবে আগেকার বাবা মায়েরা অনেকে স্কুলে যেতে পারতো না, যেত না। তবে এখনকার ছেলে পেলে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু স্কুলে যায় এবং লেখাপড়ার চেষ্টা করে, কারণ সমাজটা এখন বড় শিক্ষিত। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, যাহাচে ব্রহ্মাণ্ডে তাহাচে মানব দেহ ভাণ্ডে। দেহকে বিচার করে হয় বাউল গান। বাউল গানটা দেহতত্ত্ব গান তো হবে নাকি? বাউল গানটা দেহতত্ত্ব গান, কারণ দশম বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে সঙ্গীত বিদ্যা। যত রকম সঙ্গীত আছে সবচাইতে বড় ভয়ঙ্কর সঙ্গীত সেটা হচ্ছে বাউল সঙ্গীত, কারণ বাউল মানুষকে বাঁচার কথা বলে। তাই আজকে গুরুর আসনে বসিয়ে আমি তার শিষ্য হয়ে তাহার কাছে কিছু কিছু কথা করতে চাই, জিজ্ঞাসা। কথাটা কি একটু মন দিয়ে শুনবেন, কেমন? কারণ জীবনে বহু রকম তরজা শুনেছেন, বহু রকম পালা শুনেছেন। যেটা আদি বাউল, হে গুরুদেব, তোমার কাছে আমি জানতে চাই, কারণ আমরা গুরু কেন ধরি? কিছু অজানা জিনিসকে জানার জন্য আমরা গুরু ধরি, তাই তো? না হলে আমাদের গুরু ধরার কোনো প্রয়োজন ছিল না। তাহলে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু। হে গুরুদেব, এই আটে অষ্টবসু এরা কারা? এরা কার সন্তান? এরা কোথায় ছিল? কি কারণে এই মর্তে এলো? এর বাবা মাটাকে, কার সন্তান এরা? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, যাহাচে ব্রহ্মাণ্ডে তাহাচে মানব দেহ ভাণ্ডে। এই দেহের মাঝে সাতখানা সমুদ্র কোথায় কোথায় বাস করে? সব যদি দেহের মাঝে যদি পাওয়া যায়, তাহলে আমি দেহ নিয়েই জিজ্ঞাসা। এই সাতখানা সমুদ্র দেহের কোথায় কোথায় তাদের বাস, এবং এই সাতখানা সমুদ্রের কি কি তাদের নাম? এই দেহের মাঝে সাতখানা সমুদ্র কোথায় কোথায়? হে গুরুদেব, সুন্দরভাবে করবে তুমি সমাধান। এই সমুদ্রের মধ্যে কোথায় জীবের সৃষ্টি হয়, কোন সমুদ্রে জীবের পতন হয়, কোন সমুদ্র থেকে জীব সৃষ্টি হচ্ছে, কোন সমুদ্রে জীবের পতন হচ্ছে? হে গুরুদেব, তাই তুমি সুন্দরভাবে দেহ দিয়ে তুমি আমাকে সুন্দরভাবে বুঝাবে। কেমন? সুরছন্দে গাইব একটি গান, আর গুরুদেবের কাছে কিছু কথা করতে চাই, জিজ্ঞাসন। গুরু গো ওরে বল কোন সমুদ্রে জীবের সৃষ্টি? হে গুরুদেব,
বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, বলো বলো কোন সমুদ্রে হয় পতন। এই দেহে সাত সমুদ্র তত্ত্ব দেহ করনিরূপণ। দেহে সাতখানা সমুদ্র, এই সাতখানা সমুদ্র দেহের মাঝে কোথায় কোথায় আছে, এই সাতখানা সমুদ্রের কি কি তার নাম, কোন সমুদ্রে জীবের সৃষ্টি হয়, কোন সমুদ্রে জীবের পতন হয়। কি বলবো রে ভাই, আজকে সকালকার একটা ঘটনা না বলে পাচ্ছি না ভাই, তো ঘটনাটা বলে যাই। আজকে সকালবেলা খুব ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এবার ঘর থেকে বেরিয়ে বাবা এক সাধুর সঙ্গে দেখা, এক সাধুর সঙ্গে দেখা। সাধু সাধু এমন সাধু, ওই সাধুটা আমাকে দেখা মাত্র জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। আমি ভাবলাম সাধুর দর্শন করছি, আজকের দিন আমার ভালো যাবে। মহাজন বলছে সাধুর দর্শনে নাকি মনের ময়লা চলে যায়। আমি মনে মনে বড় আনন্দ পেলাম যে আজকে আমার দিন ভালো যাবে। আমিও সঙ্গে সঙ্গে জয় জয় তারা বললাম। এই জয় জয় তারা বলতে বলতে এই ঘাড়ে ভাই গানের ব্যাগটা নিয়ে একটু যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা, আর এক সাধুর সঙ্গে দেখা। সাধুর সঙ্গে দেখা মাত্র ওই সাধুটা বলছে আলাক নিরঞ্জন। প্রথম এক সাধুর সঙ্গে দেখা হলো, তার একদম গোটা শরীরে বস্ত্র রয়েছে বাবার, লাল পোশাক, হাতে একটা লাল বালা, কপালে সিঁদুরের টান। এই সাধুটার দেখছি বাবা গোটা পোশাক একদম পুরো কালো, হাতে একটা চিমঠা। আমাকে দেখা মাত্র বলছে আলাক নিরঞ্জন। আমিও সঙ্গে সঙ্গে বললাম বাবা আলোক নিরঞ্জন। আমি বললাম বাবা তুমি কে? বলে আমি সাধু। তার আগে দেখলাম বাবা লাল সাধু, লাল পোশাক পরা সাধু, তার মুখে তারা তারা, মুখে শুধু তারা তারা। আর এই সাধুর মুখে শুধু আলাক নিরঞ্জন, দেখা মাত্র আলাক নিরঞ্জন। ওই সাধুর সঙ্গে কথা বলে একটু যেতে না যেতে বাবা আর এক সাধুর সঙ্গে দেখা, যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা। ওই সাধুটা দেখা মাত্র নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। আমি বললাম বাবা তুমি কে? বলে আমি সাধু। ওই সাধুর পরনে বাবা গোটা পোশাক বাবা গেরুয়া বস্ত্র। ওই সাধুর সঙ্গে কথা বলে যেতে যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা। ওই সাধু আমাকে দেখা মাত্র বলছে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমি বলছি বাবা তুমি কে? বলে আমি সাধু। হে গুরুদেব, তাহলে আমি এত সাধু, কেউ বাবা লাল পোশাক পরে আছে, কেউ বাবা কালো পোশাক পরে আছে, কেউ বাবা গেরুয়া পোশাক পরে আছে, কেউ বাবা সাদা পোশাক পরে আছে। হে গুরুদেব, আমি সাধু কাকে বলবো একটু সুন্দরভাবে খুলে বলবো। এর মধ্যে আসল সাধুটাকে? হে গুরুদেব, সুন্দর সুন্দর ভাবে যেন আমি জবাবটা পাই, আর জবাব যদি না পাই আমি ছেড়ে দিলেও আমার এই ভক্তবিন্দু ছাড়বে না। এটা মাথায় রেখে ঠিকঠাক ভাবে জবাবটা যেন সুন্দরভাবে সমাধানটা পাই। ওরে বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, বলো বলো কোন সমুদ্রে জীবের সৃষ্টি, বলো বলো কোন সমুদ্রে হয় পতন। সাত সমুদ্র তত্ত্ব দেহ করনিরূপণ। হরিবল 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 হরিবল।
গোপন এই সাত সমুদ্র তত্ত্ব দেহ কর নিরূপণ সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো কর নিরূপণ। কোন সমুদ্রে উদিল লালে জল এই সাধকের হয় প্রেমানন্দ জীব চাই রসাতল। হে গুরুদেব, কোন সমুদ্রে উতলালে জল সাধকের হয় প্রেমানন্দ জীব যাই রসাতল। সেই সমুদ্র দেহের মাঝে কোথায় কোথায় তার বাস। ওরে কোন সমুদ্রে উতলালে জল গুরু গো এই সাধকের হয় প্রেমানন্দ ও গুরু জীব চাই রসাতল। শুনে তত্ত্ব রাখো বত্ত সুধা সুধা কোথায় কেন রয় গোপন সাত সমুদ্র তত্ত্ব দেহ কর নিরূপণ এই সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো কর নিরূপণ। নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল। কোন সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রী গৌরাঙ্গ মধুর রসে আছে মাতিয়া। হে গুরুদেব, কোন সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রী গৌরাঙ্গ মধুর রসে আছে মাতিয়া। তাই তোমার কাছে যেসব জিজ্ঞাসা এই দেহে সাতখানা সমুদ্র কোথায় কোথায় রয়েছে, এই সাতখানা সমুদ্রের নাম কি, কোন সমুদ্রে জীবের সৃষ্টি হয়, কোন সমুদ্রে জীবের পতন হয়, তুমি সুন্দরভাবে একটু খুলে বলো কেমন। ওরে কোন সমুদ্রে শয্যা পাতিয়া আমার শ্রী গৌরাঙ্গ মধুর রসে ও গুরু আছে মাতিয়া। বলো বলো কোন সমুদ্রে হংসা হংসী, কোন সমুদ্রে হংসা হংসী কেন
লাগে মজে রয় মোর এই সাত সমুদ্র তত্ত্ব দেহ করণীর সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো করণীর ডেকে গোসাই চরণে কয় ওরে জল সমুদ্রে বাঁধ না দিলে তরণী তোর ক্ষয় ডেকে গোসাই চরণে এই জল সমুদ্রে বাঁধ না দিলে বলি তরণী তোর ক্ষয় এই বৈষ্ণবী জলের মধ্যে ডুবে থাক জলের মধ্যে ডুবে থাকে জলে ভেজে না কখন সাত সমুদ্র তত্ত্ব দেহ কর নিরূপণ এই সাত সমুদ্র তত্ত্ব দেহ গুরু গো কর নিরূপণ শোনো শোনো যোগ গুরু বলি তোমার ঠাই সুন্দর 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 ভাবে জবাব গো চাই দেহে সাতখানা সমুদ্র কোথায় কোথায় আছে কি বা তাহার নাম সুন্দর ভাবে বুঝাইবে আমার গুরুধন আটে অষ্টবসু আমরা যোগ সবাই জানি ভালো এই অষ্টবসু মরতে হলো অষ্টবসু মরতে এলো কিসের কারণে বলো কোন অপরাধ করেছিল অষ্টবসু ভাই সঠিক সঠিক জবাব তুমি দেবে এই সভায় এরপরে গুরুদেব আসরে আসবে আমার ভাবের কথাগুলো সুন্দর ভাবে কবে আমি তো আর বেশি কিছু বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এরপরে গুরুদেব আসরে আসবে আমার ভাবের কথাগুলো সুন্দর ভাবে কবে এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তর শরীর চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল ওনার প্রশ্ন হচ্ছে সাতটি সমুদ্রে নাম কি এই দেহের মধ্যে কোথায় কোথায় তারা আছে আমরা নিশ্চয়ই পড়েছি আটে অষ্টবসু এরা কারা এরা কোত্থেকে এলো এদের নামটাই বাকি এই তো আচ্ছা উনি যে গান গাইছে ওনার নামটা কি জানি কি নাম নামটা কি জানি ভুলে গেলাম সুবোধ হালদার আচ্ছা 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 এখানে বাউল কতদিন ধরে হচ্ছে অনেক দিন তাই না আচ্ছা এইরকম বাউল কোনোদিন দেখেছেন দেখেন তো এইটা কি বাউলের ড্রেস এই খালি হাসবেন না গান শুনতেছেন ভালো মন্দ বিচার করবেন বাউল গেরুয়া পড়তে পারে লাল পড়তে পারে কালা পড়তে পারে সাদা পড়তে পারে কোনো ব্যাপার না কিন্তু এইটা আবার কি এটা তো মেয়েরা কাঁথা সেলাই করে ওইটা না ভালো করে দেখেন মায়েরা দেখেন চিনতে পারবেন দেখেন তা আপনার নাম কি কাঁথা বাবাজি নাকি হ্যাঁ এতগুলো সেলাই এতগুলো রং আপনাকে আগে আমি প্রশ্ন করতে চাই ও বাউল ভাই আপনি এই ড্রেসটা দিয়েছেন গায়ে কিসের দায় এই পোশাক সম্বন্ধে একটু ব্যাখ্যা করে তারপর আপনি গান গাবেন নইলে আপনার ওই ফারাক্কা পার করা মুশকিল করে দেবো আমরা কি কর মা গান গাওয়ার আগে একটু কথা কইয়ে নিই কব আচ্ছা যদি
বোয়াল মাছ আর পুঁটি মাছের সঙ্গে তুলনা করা যায়, তাহলে এই আসরে পুঁটি মাছকে কে মনে হয়, কাকে মনে হয়? আর বোয়াল মাছ কাকে মনে হয়? ওইটা বোয়াল মাছের মতো মনে হয় না? হ্যাঁ, আমি পুঁটি মাছের মতো মনে হয় না? একদম সত্যি তাই। হ্যাঁ গো, এক ভাই ওই পুঁটি মাছ নিয়ে বড়শির মধ্যে গেঁথে নদীর ধারে রেখে ঘরে গেছে, বাড়িতে গেছে। আচ্ছা, পুঁটি মাছ দিয়ে কি মাছ ধরে? বোয়াল মাছ। ওই পুঁটি মাছটা মরে নাই, বেঁচেই আছে, এরকম চলাফেরা করতেছে। এখন ওইটাকে আবার বড় একটা বোয়াল মাছ দেখতে পেয়েছে। বোয়াল মাছটা এইরকম, আর পুঁটি মাছটা আমার মতো, বুঝলেন? এবং পুঁটি মাছটা এরকম এরকম করতেছে, বোয়াল মাছটা বুঝলেন অনেক দূর থেকে দেখতে পেয়ে বড় করে মুখটা খুলে তাকে খাবার জন্য আসছে। পুঁটি করে মানা, ও বোয়াল তুই যে আমারে খাস না। হ্যাঁ, ক্রোধান্বিত হয়ে গেল সুরে পুঁটির উক্তি, ওরে পুঁটি আমি বোয়াল মাছ, আমার সে কি তোর গায়ে বেশি আছে শক্তি? আমি তোকে খাবো না মানে? পুঁটি করে মানা, ওরে বোয়াল তোর পায়ে ধরে তুই আমারে খাস না। কয় কেন খাবো না? তুই আমার হাত থেকে বাঁচতে পারবি, আমি বোয়াল মাছ। কি বলি রে ভাই? কয় তা যাই খাবো আজ। কয়ে আস্তে আস্তে গিয়ে ওই পুঁটি মাছটাকে ঘবাত করে খেয়ে ফেলেছে এই বোয়াল মাছ। ওই বোয়াল মাছ পুঁটি মাছটাকে খেয়ে ফেলাইছে। খাবার পরে পুঁটি মাছটা বুঝলেন পেটের মধ্যে যে ঘোরাফেরা করছে, তো মারা যাবে একটু পরেই। এখন বোয়াল খেয়ে দিয়ে ও চলে যাচ্ছে, যেতে আর পারছে না, কারণ ওই পুঁটি মাছের পিঠের সঙ্গে ছিল একটা বড়শির কল, ওইটাও ঢুকে গেছে বোয়ালের পেটে। কয় বোয়াল আমি তো মরবো তোর পেটে, আমি তোর পেটে মরবো, একবারই সত্য ঘটনা, তুই বাঁচবি কোন জায়গায়? তাই পুঁটি মাছটা বলছে, ওরে বোয়াল আমাকে পুঁটি মাছ মনে করে তুই খেয়ে নিলি, কিন্তু তুই কি আর বাঁচবি? তুই কি জানিস আমার পিঠের সঙ্গে একটা বড়শির কল, ওটাও তোর পেটে ঢুকে গেছে। তাই আমার প্রতিপক্ষ বাউলকে করে দিচ্ছি মানা, পুঁটি মাছ ভেবে যেন আমারে খাইতে আসেন না, কারণ আমি তো একা আসি না, এই কল একটা পিঠে নিয়ে আইছি, এমন গাতা গাঁথবো বাঁচার কোনো রাস্তা থাকবে না। হরিবল হরিবল। স্কেল। উনি গানে প্রশ্ন করেছে, আমি যথাসাধ্য তার প্রতি উত্তরে একটি গান গাইবার চেষ্টা করছি, মন দিয়ে শুনবেন। হ্যাঁ, ওরে লবণী খুসুরা সরপি, লবণী খুসুরা সরপি, ওরে দধি দুগ্ধ আছে জল। আমাদের 7টি সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, তাই তো? কোথায় কোথায় আছে, কেমন ভাবে আছে বললেন? সর্পি আছে লবণ, উপর মানুষ মারা কল। এই যে দেহে সর্পি আছে লবণ, উপর মানুষ মরা কল। খুব সাবধান। ওরে লবণ খুসুরা সর্পি, ওরে ভাই লবণ খুসুরা সর্পি, দধি দুগ্ধ আছে জল, মানুষ মরা কল। সর্পি আছে লবণ, উপর মানুষ মরা কল। ওই সর্পি আছে লবণ, উপর মানুষ মরা কল। ও আমি হরিবল কব, তারপরে কবা, এই আশায় আছো? যেদিন আমি মরে যাব, 4 জনা মিলে কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবার কবে হরিবল বলো, হরি হরিবল বলো, হরি হরিবল। তখন ওর মরার মাথাটা কবে, আমি কব না, বলো হরি বলবো না, হরিবল কব না, তাই কয় না আমা? সেদিন আমার শক্তি থাকবে না, সেদিন তার কব না, তোমাদেরই কইতে হবে। অতএব আমার আশা ছেড়ে দাও, সবাই মিলে একবার হরিবল 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 হরিবল।
উন্মাদে বিষারে সর্পি বিষারে আর বিকে প্রাণ হয় অজ্ঞান রয় কারাগারে ওরে মন রয় কারাগারে উন্মাদে বিষারে সর্পি বিষারে আর বিকে প্রাণ হয় অজ্ঞান রয় কারাগারে ওরে মনে ইচ্ছু চাইলে সুরা মেলে ওরে মন ওরে ওরে ইচ্ছু চাইলে সুরা মেলে ইচ্ছু চাইলে সুরা মেলে জমেরাই দেয় রসাত ইচ্ছু চাইলে সুরা মেলে জমেরাই দেয় রসাতল মানুষ মরা কল খাপা একটু হিসেব করে এখন প্রশ্ন কোন সাগরে আমার গৌর সুন্দরে এসেছে আসে দ্বিদলের আশেপাশে সেই সাগরে গৌর আসে আর শয্যা পেতে মধুর রসে রয় ভাবা বেশে ওরে মন রয় ভাবা বেশে আমার দেহের দ্বিদলের আশেপাশে ওই সাগরে গৌর আসে আর শয্যা পেতে মধুর রসে রয় ভাবা বেশে ওরে মন রয় ভাবা বেশে ওরে মন দুগ্ধ সাগরে স্বয়ং হংস ওরে দুগ্ধ সাগরে স্বয়ং হংস সদাই অব্যয় চল লয় সাতটা সমুদ্র কোথায় কোথায় সাতটা সমুদ্রে কি কি গুণ আমি বললাম গানের মধ্যে বলা হয়ে গেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কখনো বা হয় প্রকৃতি কখনো বা পুরুষ আকৃতি দিন তরণী কয় মরে নাচে যার আছে প্রীতি ওরে মন যার আছে প্রীতি করো চাতক দৃষ্টি হবে বৃষ্টি করো চাতক দৃষ্টি হবে বৃষ্টি হবে রে মানুষ মরা বোঝা গেল খাবা বোঝা গেল বোঝা গেল কয় বোঝাচ্ছি পরে হরিবল হরিবল করো চাতক দৃষ্টি হবে বৃষ্টি ওরে মন চাতক দৃষ্টি হবে বৃষ্টি হবি রে মানুষ মরা কল সরপি আছে লবণীয় পর মানুষ মরা কল ছোট ছোট দাও টোকা ভাই একটু মুখে বলতে চাই অষ্ট বসুর নাম কিবা তোমার জানা নাই এরা বসুপুত্র 8 জন অবধ্রব সমধর অনিল অনল প্রত্যুষ প্রভাস হলো হলো এদের নাম হচ্ছে অপ ধ্রুব সম ধর অনিল অনল প্রত্যুষ প্রভাস এই 8 জন স্বর্গের বসু এরা তোমায় বলতে চাই কারণে অকারণে এরা মরতে এলো ভাই মরতে এসে গঙ্গার গর্ভে জন্ম নিয়েছিল এই তো তোমার এই আসল কথা বলা হইয়া গেল একবার হরিবার 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 দেখো গঙ্গা ছলনা বেশে গঙ্গা নামটি পরিবর্তন করে জাহ্নবী নাম ধরে
এই মর্তধামে উনি এসে রাজা শান্তনুকে বিয়ে করেন। আর স্বর্গের অষ্টবসু এরা বশিষ্ঠ মুনির অভিশাপে, কেন অভিশাপ দিল জানেন? স্বর্গের অষ্টবসু একদিন বশিষ্ঠ মুনির আশ্রমেতে গেল। ওই আশ্রমে একটা কামধেনু দেখিবারও পেল। ছোট ওই গাভীটাই কোনোদিনই বাচ্চা দেয় না, অথচ সারা জীবন দুধ হয়। যার এক ফোঁটা দুধ পান করলে শত শত বৎসর আয়ু বৃদ্ধি হয়। এই গাভীটি ছিল বশিষ্ঠ মুনির আশ্রমে। স্বর্গের অষ্টবসু যখন এসে ওই গাভীটাকে দেখতে পেল, প্রভাস নামে যেই বসুটা করে না ভাই দেরি, ওই গরু চুরি করে নিয়ে চললো তাড়াতাড়ি। ওই গরু চুরি করে নিয়ে যখন স্বর্গে গেল ভাই, মণিবর আশ্রমে এসে দেখে ওই গাভী নাই। মণি তখন ওই জায়গাতে ধ্যানস্থ ভাই হলো। ধ্যানস্থ হয়ে জানিবারও পেল স্বর্গের অষ্টবসু এরা চুরি করেছে গাই, অভিশাপ দেব এদের কোনো ক্ষমা নাই। অমনি দেখো মণিবর অভিশাপও দিল। অভিশাপ পেয়ে এরা তাও চিন্তিত হয়ে গেল। ও মণিবর তোমার কাছে ক্ষমা আমি চাই। ও মণিবর তোমার কাছে ক্ষমা আমরা চাই। আমরা চুরি করি নাই, সত্য বলি তাই। অমনিবর তোমার এই গাভী তো আমরা 7 জন চুরি করিনি, চুরি করেছে একজন। বলো তোমরা একসঙ্গেই তো ছিলে, যার জন্য আমি 8 জনকে অভিশাপ দিয়েছি। প্রভু আমাদের ক্ষমা করুন। বলো ক্ষমা হবে না, ক্ষমা পেতে পারো যাও, তোমরা 7 জন মর্তধামে যাবেই। জন্মগ্রহণ করো মর্তধামে গিয়ে, তবে একে একে উদ্ধার পেয়ে যাবে। কিন্তু মেন আসামি যে, যার নাম প্রভাস, সে মুক্তি পাবে না। উপায়, আমরা মরতে গিয়ে কার গর্ভে জন্ম নেব? কে আছে আমাদের গর্ভে ধারণ করবে? বলল তাকিয়ে দেখো গঙ্গা ব্রহ্মার কাছে অভিশাপ ছিল। অভিশাপে গঙ্গা দেখো অভিশাপ প্রাপ্ত হইয়া গেল। অষ্টবসুগণ গিয়ে বলছে, মা তুমি নাকি মর্তধামে যাবে? বলল হ্যাঁ। বলল মা এই সুযোগে যাও, আমরা অষ্টবসু তোমার গর্ভে জন্ম নেব, আমাদের তুমি মুক্তি করে দিও। গঙ্গা ছলনা বেশে এই মর্তধামে এলো। মর্তধামে এসে রাজা শান্তনুকে বিবাহ করিল। ওই রাজা ওই মেয়েটাকে দেখতে পেয়ে, ওর পরিচয় নেওয়ার সময় পায়নি, এত সুন্দর দেখতে, তাকে বিয়ে করলো। তো মেয়েটা বলল কি, আমাকে তুমি বিয়ে করো, কিন্তু কোনো কাজে কোনোভাবে কোনো সময়ে যদি আমাকে বাধা দাও, আমি তোমার সংসারে থাকবো না। রাজা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে মেয়েটাকে বিয়ে করলেন। বিয়ে করবার পরে বলছে তোমার নাম? বলে আমার নাম জাহ্নবী। এই জাহ্নবী কে, কোত্থেকে এলো, এর বাবার পরিচয় কি, মায়ের পরিচয় কি, কিচ্ছু জানার দরকার নাই, জানলেন না। বিয়ে করে তার গর্ভে প্রথম সন্তান যখন প্রসব করলেন জাহ্নবী, এত সুন্দর সন্তান দেখতে, প্রসব করা মাত্র মা গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাজা শান্তনু ক্রোধান্বিত হয়ে গেলেন, আমার এত সুন্দর একটি সন্তান মা হয়ে প্রসব করে কি করে পারে সেই সন্তানকে জলে বিসর্জন দিতে? রাজা শান্তনু বুক ফেটে যাচ্ছে দুঃখে, কিন্তু বলতে পারছে না, কারণ রাজি আগেই বলেছে আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। একে একে 7খানা সন্তানকে গঙ্গা গর্ভে ধারণ করে, প্রসব করে আর ভাসিয়ে দেয় গঙ্গায়। 8ম গর্ভের ছেলেটা যখন এলো, রাজা শান্তনু আর থাকতে না পেরে তার কাছে গিয়ে বলল, হে রানী, তুমি একে একে সপ্তবসু সপ্ত সন্তানকে আমার ভাসিয়ে দিয়েছো, আমার কথা দাও, অন্তত একটা সন্তান আমাকে ভিক্ষা দাও। যেই বললেন, রাজা শান্তনুর কথা শুনে স্বয়ং গঙ্গা বলল, রাজা আমার আসল নাম হচ্ছে গঙ্গা, আমি কারণে অকারণে মর্তধামে এসে তোমার ঘরণী হয়েছিলাম ঠিকই, আমার কাজে তুমি বাধা দিয়েছে, তবে হ্যাঁ তোমার সন্তানকে আমি তোমাকে ঘুরিয়েই দেব, তবে এখন আর তোমার সংসার আমি করতে পারছি না। গঙ্গা
সেই ছেলেটাকে নিয়ে চলে গেলেন। অনেকদিন পরে রাজা শান্তনুকে সেই ছেলেটা যখন ঘুরিয়ে দিলেন, রাজা শান্তনু প্রশ্ন করলেন, ছেলেটির নাম কি রেখেছ? বলে অপরূপ দেখতে সুন্দর, তাই তোমার ছেলের নাম রেখেছি দেবব্রত। তাই সেই ছেলেটিকে আমরা সকলেই মহাভারতে লক্ষ্য করেছি, যিনি সরসজ্জায় পড়েছিলেন, যার নাম ভীষ্মদেব। ইনি হচ্ছে স্বর্গের অষ্টবসুর এক বসু, যার নাম প্রভাস। মহাভারতে কাশিদাসী মহাভারতে তার নাম উল্লেখ করেছে দিব্য বসু। উত্তর হয়েছে? হয়েছে? ভুল নাই তো? কি ভুল নাই তো? আরে মায়েরা বাবার একটু কথা কর। বাকি আছে আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নাই? ওরে কি ডারে, বাকি নাই, বাকি নাই, বাকি নাই, আছে আর একটা কি জানি বাকি আছে। বাজাও। এই তো তোমার প্রথমবারের জবাব, কিঞ্চিত দিলাম ভাই। আর একটা প্রশ্ন বাকি আছে, একেবারে ভুলি নাই। কালো সাধু, লাল সাধু, সাদা সাধু দেখতে পাই, কোন সাধুর কি মাহাত্ম্য প্রশ্ন করলো। এত প্রশ্ন একবারে কেউ করে? হ্যাঁ, এই লাল সাধু, কালো সাধু, সাদা সাধু, গেরুয়া সাধু, এর মধ্যে আসল সাধু কোনটা, তাই না? আমরা মাঝে মাঝে দেখতে পাই না, শ্মশানে যারা থাকে জয় তারা বলে লাল পোশাক পরে না। আবার অনেক অনেক সাধু শ্মশানে থাকে, দেখবেন কালো পোশাক পরে না। আবার অনেক সাধু গেরুয়া পোশাক পরে জয় নিতাই জয় নিতাই কয় না। অনেকে সাদা পোশাক পরে রাধে রাধে বলে নয়ন জলে ভাসে না। এখন ওর প্রশ্ন হচ্ছে, সাধু যদি হবে তাহলে একরকমই পোশাক পরবে, এর নানানটা পোশাক পরে, কোনটা আসল সাধু? এই তো প্রশ্ন, এইটাই তো প্রশ্ন মায়েরা। দারুণ প্রশ্ন করেছে, হরিবল হরিবল। আচ্ছা, আপনারা পদাবলী গান শোনেন না? পদাবলী গান শোনেন না? শোনেন? আরে হ্যাঁ কি না বলেন? শোনেন, এই ভদ্রলোকের একটা পদাবলীর গানের টিম আছে, বুঝলেন? এর কিন্তু আসলে এই গান করা পেশা নয়, এর আর একটা ব্যবসা আছে। কব বলবো? 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 রাগ করবেন না তো? কি মায়েরা বলবো? বলবো? আপনারা না কইলেও তো আমি কব। কি বলি রে ভাই, এর একটা পদাবলী টিম আছে, যে খুলি আর কি, যে খোল বাজায়। টাকা দেবেন, তাড়াতাড়ি দেন। এক পরম ভক্ত 100 টাকা দিচ্ছে। 100 কেন, 500 1000 যা দেবেন তাই নেব, অসুবিধা নেই। ঠাকুর যেন সুখে রাখে। আচ্ছা, গল্পটা কোন জায়গায়? এর একটা পদাবলীর টিম আছে, বুঝলেন? এই টিমের মধ্যে যে খোল বাজায়, ও কিন্তু জাতি ব্যবসা আছে একটা। ওই আগেকার দিনে মরে গেলে আমরা ঘাটে মাঠে ফালাই দিতাম, এখন তো আর ফালানো হয় না। ফালাই দিতাম, কেউ আবার একটা খুর নিয়ে এসে ওইটার চামড়া কাটতো। মনে পড়ে কার কথা করছি আমি? মনে পড়ে? হ্যাঁ, ওইটা দিয়ে ওই খোল, নাল ইত্যাদি ইত্যাদি ছাউনি করতো আর কি। ওর 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 হ্যাঁ, দলের এই যে খুলিটা। এখন এক মাঠ পার হয়ে যাবে পদাবলী গান করতে, তাকাইয়ে দেখে বিরাট বড় একটা পরী আছে। কই গান করে কত পাবো? গান করে 3 টাকা করে ভাগ পাবো। আর এইটার যদি দয়া করে চামড়াটা ছুলিয়ে একবার ব্যবস্থা করতে পারি, চামড়ার দাম আছে 200 টাকা, ছাড়া যাবে না। তখন টিমকে পাঠিয়ে দিয়ে, বুঝলেন, টিমকে পাঠিয়ে দিয়েছে। আর একজন মানে যে ওই কাটাকাটি করে ওই ভদ্রলোক ওখানে থেকে গেছে। থেকে গিয়ে ওই মানে ছোলার ব্যবস্থা করতেছে আর কি। এইবার ইতিমধ্যে ইনারা আসরে গিয়ে গান কিন্তু শুরু করে দিয়েছে। তোমরা এসো দুটি ভাই, গৌরনীতাই দ্বিজমণি দ্বিজোড়ায়। তোমরা এসো দুটি ভাই,
গৌর নিতাই দ্বিজমণি দ্বিজ রায় হে দ্বিজমণি দ্বিজ রায় হে। এটা কি হচ্ছে? গৌর আগমনী পদাবলী গান গাওয়ার আগে গৌরকে ডেকে নিচ্ছে। এইবার যে বেটা ওই যে গরু নিয়ে গেছে ও কিন্তু গোটা গায়ে মাটি লাগিয়ে লাগিয়ে ওই কীর্তনের আসরে এসে দাঁড়িয়ে গেছে। এখন কীর্তনিয়া চিন্তা করতেছে কি ব্যাপারে এত তাড়াতাড়ি কাজটা করলো কি করে, সময় তো লাগবে 1 ঘন্টা, আর এর গোটা গায়ে মাটি কেন, কারণটা কি? হ্যাঁ এখন গান করতে করতে তো আর বলা যায় না, বলা যাবে? তখন উনি গানের সুরে বলছে, ওরে যে কাজের লাগিয়া পাঠাইনু তোমারে সে কাজের বলো কি করেছো, তোমায় যে কাজের লাগিয়া পাঠাইনু তোমারে সে কাজের বলো কি করেছো। ওই মাটি লাগিয়েছে গায়ে, ও কিন্তু টের পাইয়ে গেছে। এবার আমার জিজ্ঞাসা করতেছে আমি কি করলাম। হ্যাঁ হরি বল। আর এর তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ওর গোটা গায়ে মাটি কোন থেকে আসলো। তখন এ চিন্তা করছে গানে গানেই কব, এই দর্শকদের বুঝতেই দেব না। এ কয় যে কাজের লাগিয়া পাঠাইনু তোমার এ বলো সেই কাজের কি করেছো। ও এখন ওই বাইরের থেকেই গান ধরতেছে, ওরে চরণ ধরিয়া নুপুর পরাইতে ঠাসিয়া ধরিল মোরে। এ করছে চরণ ধরিয়া নুপুর পরাইতে ঠাসিয়া ধরিল মোরে, মানে যার চামড়া কাটতে গেছে মরে নাই, ও তাজা একটা সার খাইয়ে দিয়ে শুয়েছিল। আর এ বেটা মনে করছে কাম হয়ে গেছে, কেবল ঘুর বাজাইছে, কেবল ঘুর বাজাইছে, বুঝলেন? হরিবল হরিবল। যেই বাজাইছে আর সারের বাংলায় মানুষ বলে সার ছাড়িয়ে দেবে তারে। ওরে চরণ ধরিয়া নুপুর পরাইতে ঠাসিয়া ধরিল মোরে। কীর্তনিয়া টের পেয়ে গেছে মাল তো মরে নাই, তারা তো বেঁচেই ছিল। তখন ওই কীর্তনিয়া কয় তাহলে কেমন হলো কাজটা? ওরে তাইতে বউর তাজাই ছিল, তাই তো গৌর যাতাই ছিল, তাই তো গৌর বেঁচে ছিল, নইলে কি তোরে ঠাসিয়া ধরিল, নইলে গৌর তাই তো গৌর বেঁচেই ছিল। কয় তাহলে গৌর বোধহয় বেঁচেই ছিল, মানে কইতে পারছে না তো গরু। হরিবল হরিবল। তা গোসাই এইরকম ইঙ্গিতে কোনো জিজ্ঞাসা করবেন না, আপনি কিন্তু কইয়ে গেছেন ওইরকম। লাল সাধু কালো সাধু কোন জানার প্রশ্ন কোন তো? আমি যদি কই লালটা আসল সাধু কালো সাধু আমার ছাড়বে? ছাড়বে। যদি কই কালোটা আসল সাধু তাহলে গেরুয়া সাধু আমার ছাড়বে? এমন প্রশ্ন করছে আমরা বিপদে ফেলাইতেছে। লাল কালো সাধুর কথা বলি তোমার ঠাই, কোনটা সাধু আসল বটে একটু ইঙ্গিত দিয়ে যা। সাধু কোনটা আসল? আমা শ্মশানে মশানে যারা থাকে মায়ের নামও গায়, হাতের মধ্যে শাখা পলা, কপালে সিঁদুর দেখা যায়। পোশাকটা তাহার লাল বটে সবাই জানি ভাই, মাঝে মাঝে এই বদনে শুধু মায়ের গুণ গায়। হরিবল হরিবল হরিবল। আসল তত্ত্বটা ওই জায়গায়, আসল তত্ত্বটা হচ্ছে যে ভক্ত মায়ের পূজারী, মায়ের পুজো করতে লাগে একটা লাল জবা ফুল। আমরা কি করি জানো? গাছ থেকে জবা ফুল তুলে মা কালীর পুজো করি। আস্তে গাছ থেকে জবা ফুল তুলে মায়ের কালে পুজো করি, তাই না? আমা এই জবা ফুল দিয়ে কি পূজা করার নিয়ম? কতদিন করব এই জবা দিয়ে মায়ের পুজো? কারণে অকারণে একদিন জবা গাছে ফোটে নাই, কেমনে মায়ের পূজা দেবে একটু
বলো তো আমার। ওই গাছের জবা দিয়ে পুজো করবি না করবি না? কোন জবা দিয়ে হবে পূজা একটু দিয়ে যাই বর্ণনা। বন্ধু, আমার দেহের রজগুণ যার রংটা হচ্ছে লাল, এই দেহের রজগুণটার রং হচ্ছে লাল। তাই বন্ধু, এই দেহের রজগুণকে রক্ত জবায় পরিণত করে তুমি মাতৃচরণে দাও, আর দিয়ে ওই লাল পোশাকে পরো। লাল পোশাক কারা করতে পারে, কারা পরিধান করতে পারে লাল পোশাক? যাদের মধ্যে রজগুণ নেই, সম্পূর্ণ রজগুণকে বশ করে যারা দেয় মাতৃচরণে, তারাই একমাত্র লাল পোশাক করতে পারে। একেবারে ভেজাল নাই। রজগুণ লাল পোশাক যে জন মারতে পারে, সেই ভক্তটি লাল পোশাক ওগো পরিধান করতে পারে। লাগে না ওই গাছের জবা, লাগে না ওই ভক্ত মায়ের পুজো দিতে গাছের জবা লাগবে না ওর। আর কালো পোশাক কারা পরে একটু বলতে চাই। মুখে বলে আলেক নিরঞ্জন, মিথ্যা কথা নয়। আজকে দেখবা ওই কালো পোশাক পরার অধিকার একমাত্র যারা মরা মানুষ। যারা মরা মানুষ তারা কালো পোশাক করতে পারে। এবার বলতে পারেন মরা মানুষ কি পোশাক পরে? এ মরা নয়, এ মরা নয়। রূপেন্দ্রকে যারা মেরে ফেলতে পারে, তারাই একমাত্র কালো পোশাক পরিতে সে পারে। একবার হরিবল হরিবল। যার মধ্যে রূপেন্দ্রের কোনো তাপ নেই, যেগুলোকে বশ করেছে, মেরে দিয়েছে, সেই একমাত্র কালো পোশাক পরতে পারে। আর মুখে আলেক নিরঞ্জন, আলেক নিরঞ্জন বলতে পারে। বোঝা গেল? রাধা ভাবে আশ্রিত যারা বৃন্দাবনে যায়, বৃন্দাবনে রাধা নাম ভিন্ন কোনো নাম আর নাই। কি বলেন? আমা তোমরা বৃন্দাবন গেছো কারা? একটু হাত তোলো একজন। বৃন্দাবন গিয়ে রাধা ভিন্ন অন্য কোনো কথা বলতে পারো? পারো? পারো না। বৃন্দাবনটা কোথায়? বৃন্দাবনটা হচ্ছে সাধক দেশ, তার সম্পূর্ণ মালিক হচ্ছে আমার রাধা রানী। রাধার ভাবে ভাবাশ্রিত যে জন করে ভাই, সাদা বসন পড়তে পারে, একবারে মিথ্যা কথা নয়। এই সাদা পোশাক সবার জন্য নয়। কারা পড়তে পারে? এই মনটা যার সাদা হয়ে গেছে, মনের মধ্যে কিচ্ছু নেই, দেহ মন প্রাণ পবিত্র হলে সাদা ধারণ করতে পারে, সেই তো হলো আসল সাধু। আমি বললাম যে তোমারে। হরিবল হরিবল হরিবল। সংসার পরিত্যাগ করে যিনি সন্ন্যাসেতে যায়, সেই ব্যক্তিটা গেরুয়া পোশাক পরে আমার ভাই। গেরুয়া পোশাক কারা পরে? দেখবেন সন্ন্যাস যারা, তাই না? তাহলে আমি বলতে চাই, ও ভাই, এই যে চারটা পোশাক, চার রকমের গুণ থাকলে পড়তে পারে। এবার কেউ যদি বলে যে ভণ্ডামি করে যদি এই পোশাক পরে, তাহলে তো পোশাকের দোষ নয় বাবা। দোষ কি? দোষ না, দোষ হচ্ছে ব্যক্তিটা। কারণ এই পোশাকগুলো সাধুর জন্য, সাধুর জন্য পোশাক, পোশাকের জন্য কিন্তু সাধু নয়। পোশাকের জন্য সাধু নয়, সাধুর জন্য এই পোশাক, সাধুর জন্য অলংকার। তাই সাধু যারা এই সব পোশাক পরে, যারা অসাধু হয়ে পরে, যারা অকালে মরে, তারা। এই তো তোমার কথার জবাবে কথাই মিটে যায়, আর কেন বেশি কথা বলবো এই সবাই। যেসব প্রশ্ন আমার কাছে করে গেছিলে, শব্দ মতন আমি বটে দিলাম সমাধান। আর সমাধানে দিতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন আপনারা সবাই দয়া করে। আর প্রথমবারে আমি কেন বেশি বলতে যাব, ওই বেশি বলে আসলেতে কেন দোষী হব। আর প্রথমবারে এই পর্যন্ত ছেড়ে দিতে চাই, একটা প্রশ্ন করলাম আমি, এ ধর্ম সবাই
তোমার এই পোশাকের তত্ত্বটা একটু জানতে চাই। আর তোমার বাড়ি যদি মুর্শিদাবাদ মানে দক্ষিণবঙ্গ হয়ে থাকে, তুমি এই রাসাখোয়াই গান করতে আসলে কোন গাড়িতে চড়ে? জবাবটা ভালো করে দিয়ে যাও। যদি বলে আমি বাসে এসছি, আমি মেনে নেবো না। রোডে এসছি, আমি মেনে নেবো না। রেলে এসছি, আমি মেনে নেবো না। উড়োজাহাজে আসছে, মেনে নেবো না। জল জাহাজে এসছে, আমি তাও মেনে নেবো না। বাউল যদি হও বাপের বেটার মতন আগে কও তুমি কোন গাড়িতে এইখানে এসে গান করছো কি? তাহলে সবাই মিলে একবার হরিবল হরিবল হরিবল। হ্যাঁ মায়েরা, মনে রেখো, যার যার ডাক তাকে তাকে ডাকতে হবে। জোরে করে উলুর ধ্বনি দিবা। এখন আর দেওয়ার দরকার নাই, কারণ আমি বসে পড়তেছি। আমি যখন আবার আসবো তখন দেবেন, এখন চুপ করে গান শুনুন। হ্যালো, খুব সুন্দর সুন্দর জবাব পেলাম। জবাবের কোনো অভাব রাখে নাই। মারাত্মক জিজ্ঞাসা করেছে। ও তো জিজ্ঞাসা করে নাই, ও প্রশ্ন করেছে। কারণ ও মাস্টার, আমি ছাত্র। প্রশ্ন কে কাকে করে? মাস্টারের ছাত্রের কাছে প্রশ্ন করে, তাই না? আর ছাত্র কি করে? মাস্টারের কাছে জিজ্ঞাসা করে। আমার জিজ্ঞাসা ছিল, সুন্দরভাবে আমাকে বুঝালো। সে আমাকে প্রশ্ন করেছে, মারাত্মক দুটো প্রশ্ন করেছে। অবশ্যই তার প্রশ্নে জবাবে অবশ্যই আসব। তার আগে একটা কথা না বলে পারছি না ভাই। এই রায়গঞ্জে বাস স্ট্যান্ডে নামার পরে এসেছি তো আমি অনেক দূর থেকে, সুদূর মুর্শিদাবাদ থেকে। কারণ মুর্শিদাবাদের একটা গোপন নাম আছে, চোর চোঠা ডাঙ্গাবাজ তিন্নি হয় মুর্শিদাবাদ। কারণ সেই মুর্শিদাবাদের মালটা আমি হিসাব করে কথা বলো কেমন? যখন বলার সময় দেব তখন বলো কেমন? ঠিক আছে? তো এই রায়গঞ্জে নেমে কি বলবো রে ভাই, একটা অবাস্তব ঘটনা আজকে চোখে পড়ে যায়। আজকের ঘটনা। এবার বাস থেকে নেমে দেখছি একটা এর মতন একটা বড় মানুষ, বেটা ছেলে আর কি, একটা মেয়ের হাত ধরে আছে। এবার আমি ভাবলাম হয়তো ওর বউ হাত ধরে আছে যেহেতু। এবার আরেকটা লোক গিয়ে ওই মেয়েটার এক হাত ধরেছে, এই বেটা এক হাত ধরেছে, আর ওই বেটা এক হাত ধরেছে। এই দুইজনা ওই মেয়েটাকে ধরে ভাই টানাটানি করছে। এ বলে আমার বউ, ও বলে আমার বউ। এ বলে আমার বউ, ও বলে আমার বউ। এই দুজনা টানাটানি করতে করতে ভাই মেয়েটা ওই মাঝখান থেকে মেয়েটা ভাই আধা আধি হয়ে গেছে। আধা আধি যখন হয়ে গেছে, হে বাউল ভাই তোমার কাছে জানতে চাই, পরে শুনলাম মেয়েটা ছিল গর্ভবতী। মেয়েটা ছিল গর্ভবতী। তো তোমার কাছে জানতে চাই, ওই মেয়েটা ছিল গর্ভবতী, সন্তানটা কোন দিকে গেল তুমি একটু সুন্দরভাবে খুলে বলো। শাস্ত্রে লেখা আছে, মানুষের সেবাই মানুষের বড় ধর্ম। যে মানুষকে ভালোবাসে ভগবান তাকে ভালোবাসে। মানুষের সেবা মানুষের বড় ধর্ম। আচ্ছা আপনারা বলেন, ভগবানকে সেবা দিতে গিয়ে যদি তার যদি মৃত্যু হয়, ভগবানকে সেবা দিতে গিয়ে যদি কোনো ভক্তের মৃত্যু হয়, তাহলে ভগবানের সেবা দিয়ে লাভটা কি? নাকি? তো হে গুরুদেব তোমার কাছে জানতে চাই, এই ব্রহ্মাণ্ডে কে সেবা দিয়ে মরে গেল, কে বাবা দেখে মারা গেল, আর কে শুনে মারা গেল? দেখেই মরে গেছে একজনা, শোনা মাত্র একজনা মারা গেছে, আর কেউ বাবা সেবা দিয়ে মারা গেছে। যদি সেবা দিয়ে যদি মরতে হয়, তাহলে সেরকম সেবা দেওয়ার কোনো দরকার নাই, নাকি? যদি সেবা দিয়ে যদি মরে যেতে হয়, তাহলে সেরকম সেবা দিয়ে আমার লাভটা কি? হে গুরুদেব,
কিন্তু আমার দুটো হয়ে গেল। সুরছন্দে গাইবে একটি গান, প্রশ্ন করেছে দান, সেই প্রশ্নের করব সমাধান। আমি আবার তাহার কাছে কিছু কথা করতে চাই জিজ্ঞাসন। এদিকে কমিটির এক দাদা ভাই বলে গেছে, মায়া নদী কেমনে যাবি বাইয়া ও রঙ্গিলা দেশের নাইয়া। গানটা অবশ্যই শোনানোর চেষ্টা করব। রয়েছেন প্রখ্যাত শিল্পী শিবু মহন্ত। যাই হোক, পরে দেখছি গানটা দিকে চিন্তা ভাবনা করে, যেহেতু এখন প্রশ্ন উত্তর গান চলছে। তো সুরছন্দে গাইছে একটি গান, আর তাহার কাছে কিছু কথা করতে চাই জিজ্ঞাসা। স্রোতের মাঝারে হাবু ডুবু খাই, মহাচিন্তার কুলে আমার মন দোলে আর প্রাণ দোলে। এই জীবন নদী কুলে কুলে আমার মন দোলে আর প্রাণ দোলে। স্রোতের মাঝারে হাবু ডুবু খাই, মহাচিন্তার অকুলে মন দোলে আর প্রাণ দোলে, মন দোলে আর প্রাণ দোলে। তাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল। কেউ তো রবে না চিরদিন। হে গুরুদেব, বলছে গুরু মেলে ঘরে ঘরে আর শিষ্য মেলে বাবা কপালের ফেরে। তবে বাবা হিসাব করে গান করো, কেমন হিসাব করে গান করো। তোমার কাছে আর একটা কথা জানতে চাই, আমি গান করে বাড়িতে গিয়ে দেখছি আমার মায়ের সঙ্গে আমার বইয়ের বিরাট ঝামেলা, অনেক ঝামেলা, অনেক অশান্তি। আমি কি করেছি বাবা, গোটা রাত জেগে প্রতিদিন প্রোগ্রাম করতে করতে শরীর আমার ক্লান্ত, কিন্তু বাড়িতে গিয়েও দেখছি বিরাট অশান্তি। কার সঙ্গে? না তো মায়ের সঙ্গে বইয়ের অশান্তি। আমি বাড়িতে গিয়ে রাগের মাথায় একটা হেসো দিয়ে আমি মাকেও কেটে ফেলেছি, আমার বউকেও কেটে ফেলেছি। কিছুক্ষণ পরে এই গুরুদেব আমার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলছে, আরে সুব্রত, তোর কি হয়েছে, কাঁদছিস কেন, বল কি হয়েছে। আমি বললাম, হে গুরুদেব, আমি রাগের মাথায় আমার মাকেও কেটে ফেলেছি, আমার বউকেও কেটে ফেলেছি। এই গুরুদেব আমাকে বলল, একটা কাজ কর,
ওই কাটা মুন্ডু তুই ধরে লাগিয়ে দে। আমি কি করেছি, আমার মায়ের মুন্ডু বউকে লাগিয়ে দিয়েছি আর বইয়ের মুন্ডু মাকে লাগিয়ে দিয়েছি। হে গুরুদেব, আমি কি করে চিনবো কোনটা আমার মা আর কোনটা আমার বউ? সুন্দরভাবে জবাবটা যেন পাই এই ধর্ম সভায়। মারাত্মক একটা কথা জিজ্ঞাসা করেছে, আমার গায়ের পোশাকটা নাকি বাবা আমি ক্যাঁথা পরে এসেছি, এখানে ক্যাঁথা, মুর্শিদাবাদ থেকে নাকি ক্যাঁথা পরে এসেছি এই জায়গায়। আচ্ছা, এটা কি আমার ক্যাঁথার মতন লাগছে? আপনারা বলেন, ক্যাঁথার মতন লাগছে? ও মা, ক্যাঁথার মতন লাগছে? ক্যাঁথার মতন লাগছে না? একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই জামার মধ্যে কত রকম কোয়ালিটির কালার আছে, একটু লক্ষ্য করে দেখুন। এর মধ্যে আছে লাল, এর মধ্যে আছে নীল, এর মধ্যে আছে কালো, এর মধ্যে আছে সবুজ, এর মধ্যে আছে গেরুয়া। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এই পোশাকটা তৈরি করা, কারণ আমার কাছে সকল জাতি সমান। কেবা হিন্দু, কেবা মুসলমান, কেবা খ্রিস্টান, কেবা বৌদ্ধ, আমার কাছে নাই কোনো জাতপাত, সকল জাতি আমার কাছে সমান। ওই জন্য আমার এই পোশাকটা পরা। তো গুরুদেব, তোমার কাছে যে সব কথাগুলো জিজ্ঞাসা করেছি সুন্দরভাবে একটু বলার চেষ্টা করো। কেমন? কে সেবা দিয়ে মারা গেল, কে দেখে মারা গেল, আর কে শুনে মারা গেল? কেউ তো রবে না চিরদিন, আমিও যাব সেই যাত্রা পথে, গেছেন যত নবীন প্রবীণ। কেউ তো রবে না চিরদিন, আমিও যাব সেই যাত্রা পথে, গেছে যত নবীন প্রবীণ। হাসি কান্না সময় উল্লাসে, হাসি কান্না সময় উল্লাসে, ভেসে যাব সাগর জলে। মন্দলে আর প্রাণ দুলে, মন্দলে আর প্রাণ দুলে, জীবন নদীর কুলে কুলে, ওরে জীবন নদীর কুলে কুলে, আমার মন্দলে আর প্রাণ দুলে, মন্দলে আর প্রাণ দুলে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা কি? আমি মুর্শিদাবাদ থেকে এখানে এসেছি কি করে? যদি বলি আমি বাসে এসেছি সেটা মেনে নেবে না। যদি বলি আমি ট্রেনে এসেছি মালদা পর্যন্ত, সেখান থেকে বাসে এসেছি এখানে, সেটাও মেনে নেবে না। যদি বলি আমি
জলজাহাজে এসেছি সেটাও মেনে নেবে না, আমি এখানে এলাম কি করে সেটাই ওর জিজ্ঞাসা। শোনো শোনো ও গুরুদেব, তোমার জানাই আমার এই কমিটি দাদা ভাইরা যখন আমাকে ফোন করেছে ভাই, আমার এই কমিটি দাদা ভাইরা যখন আমাকে ফোন করলো যে ভাই সুবোধ, আমাদের রসাখোয়াতে শ্মশান মায়ের পুজো উপলক্ষে আবার বাউল অনুষ্ঠান, তোমাকে আসতে হবে। সঙ্গে সঙ্গে আমার মনটা, আমার এই মনোরথে আমি এখানে এসেছি রে ভাই, এটাই তোমার জিজ্ঞাসা আমার সমাধানে করলাম এই ধর্মসভায়। আমার এই কমিটির দাদা ভাইরা যখন আমাকে ফোন করলো, সুবোধ তোমার মাঘ মাসের 4 তারিখে তোমাকে প্রোগ্রাম করতে হবে, সঙ্গে সঙ্গে আমার মনোরথে আমি এখানে পৌঁছে গেছি। কোনো যানবাহনে আমি আসেনি, আমার মন আগেই চলে এসেছে। হে গুরুদেব, তোমার কাছে যেসব কথাগুলো জিজ্ঞাসা করেছি তুমি সুন্দর সুন্দর ভাবে জবাবটা কেন পাই এই ধর্মসভায়। তোমার কাছে জিজ্ঞাসাটা কি? তোমার কাছে জিজ্ঞাসা হচ্ছে, রায়গঞ্জ বাস স্ট্যান্ডে একটা ঘটনা দেখতে পাই, দুটো বেটা ছেলে একটা মেয়ের হাত ধরে টানাটানি করতে করতে মধ্য থেকে মাঝখান থেকে যখন আধা আধি হয়ে যায় রে ভাই, ওই মেয়েটা ছিল গর্ভবতী। সেই সন্তানটা কোন দিকে গেল তুমি সুন্দরভাবে একটু খুলে বলো। একটা জিজ্ঞাসা, আর একটা জিজ্ঞাসা। প্রভু আমার পেছনেও চোখ আছে, কারণ আগেই বলেছিলাম মুর্শিদাবাদের মাল আমি, কারণ মুর্শিদাবাদের কথা শুনলে মানুষ ভয় করে। তাহলে জিজ্ঞাসা আমার ওখানে একটা, আর একটা জিজ্ঞাসা কি, কে দেখে মারা গেল, কে সেবা দিয়ে মারা গেল। শাস্ত্রে বলছে সেবাই নাকি পরম ধর্ম, তাহলে সেবা দিয়ে যদি পরম ধর্ম হয়, সেবা দিয়ে যদি মানুষ যদি মারা যায়, সে সেবার আমার প্রয়োজন নাই, দরকার নাই। তাই তোমার কাছে জানতে চাই, কে সেবা দিয়ে মরে গেল, কে দেখে মরে গেল, কে শুনেই মারা গেল। এই তো হলো দেখাশোনা, আসা যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। ওরে কি যে আশাই ছুটিয়া চলেছি, সকলকে ভুলে মন্দলে আর প্রাণ দুলে, মন্দলে আর প্রাণ দুলে, জীবন নদীর কুলে কুলে করে, জীবন নদীর কুলে কুলে আমার মন্দলে আর প্রাণ দুলে, মন্দলে আর প্রাণ দুলে, মন্দলে আর প্রাণ দুলে, মন্দলে আর প্রাণ দুলে, মন্দলে আর প্রাণ দুলে। আমি এখন কোথায় গেলে শান্তি পাই, সার পোকায় কামড়ায়ে মরলাম ভাই। বাড়িতে 3টা ভাই, একটা ভাই একটু পাগলা ধরনের, পরপর 2টো ভাইয়ের বিয়ে হয়ে গেছে, পাগলার আর বিয়ে হয় নাই। হ্যাঁ, তো পাগলা বৌদির কাছে কয়, বৌদি ওই দাদার বিয়ে হলো তোমার সঙ্গে, তো আমার বিয়ে হবে না?
বৌদির সঙ্গে তো দেওররা গল্প করে, আমাদের দিকে গল্প করে, এরকম এদিকে করে কি না করে বলতে পারবো না। এদিকে গল্প করে, আমাদের দিকে গল্প করে। বৌদি বলতেছে ঠিক আছে ভাই, আজকে রাত্রেবেলা তোমার দাদা আসুক, তোমার দাদার সঙ্গে তোমার একটা বিয়ের আলোচনা আজকে করব। কি বলি রে ভাই, আনন্দে 8খানা ভাজা পোড়ায় 10খানা হয় পাগলটা। চিন্তা করে দাদা কখন আসবে, দাদা কখন আসবে করতে 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 দাদা বাড়িতে চলে এসছে। দাদা বৌদি মিলে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র মাজা ঘষা সব শেষ। দাদা বৌদি শুয়েও পড়েছে, ওই বেটা ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে যে বৌদি কি কয় দাদা কি উত্তর দেয়। এখন বৌদি দাদার সঙ্গে এই গল্প করে, ও গল্প করে, এই গল্প করে, কিন্তু বিয়ের গল্প করে না। ওর মনে মনে রাগ হয়ে গেছে, কি ব্যাপার বিয়ের কথা কয় না কেন, ব্যাপারটা কি হলো। এই বলতে 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 ওই ছেলেটা বুঝলেন একটু কেশে দিয়েছে, কাশি আছে তো, তা একটু কেশে বলে। যখন কেশেছে তখন ওই দাদা কয় এই ঘরের সামনে কে রে। এখন চিন্তা করতেছে কথা কইলেও বিপদ, না কইলেও বিপদ। এই ঘরের সামনে কে? কয় কেন আমি মদন। কয় তুই ঘরের সামনে কেন? কয় যে বৌদিকে কইছিলাম আমার হয় হোক না হয় না হোক। কয় কি কইছিলি? কয় কইছিলাম বৌদিকে হয় হোক না হয় না হোক। তো আজকে আমার প্রতিপক্ষ বুঝলেন, কইছিলাম হয় হোক না হয় না হোক। হরি বল হরি বল। ওরে ভালো মাইয়ার কালো জামাই রে, জামাই লইয়া কোন জায়গাতে যায়, ওই জামাই লইয়া যেইখানে যায় সেখানে অপমান হয় রে। ওরে ভালো মাইয়ার কালো জামাই, কারণে অকারণে বাড়িতে একদিন দ্বন্দ্ব লেগে গেল, মায়ের সঙ্গে বইয়ের ঝগড়া তুমুল বেঁধে গেল। এই বাউল তখন ওই জায়গায় আর করে নাই ভাই দেরি, হাতে একটা অস্ত্র নিয়ে দুইজনের গলা কাটলো তাড়াতাড়ি। গলা কাটার পরে দুইজন মাটিতে পড়ে যায়, দুইজনেরই মৃত্যু হলো, সেটাই কথা মিথ্যা নয়। হঠাৎ করে এক বাউল একদিন তার বাড়ির কাছে যায়, ওই মা বউয়ের মৃত্যুর কথা তাকে যখনই জানায়। যারা উঠে যাচ্ছ যাও যাও, টের বাবা রাস্তায় মা কালীর দুদিকে দুটো আছেন, আমি কয়ে দিছি একজন গেলে পরে পিছনে পিছনে যাবি মা, পরে আবার আমার ফোন টোন করো না। ও বাড়ি যদি না যাও কিছু কেনাকাটা করে আবার ঘুরে চলে আসো, বাড়ি যাই না। আমি যখন চলে যাবো গান করে তখন যাই। হ্যাঁ, এইবার এই বাউল বউটা আর মাটাকে কেটে দিয়েছে বুঝলেন। আমি আবার কারণে অকারণে মুর্শিদাবাদে গানে গেছি, আমারে কয় বাউল ভাই, বাউলরা তো অনেক কিছু মন্ত্র জানে, তা আমার বউ আর মা দুইজনকে কাটে ফেলাইছি, এখন তো পুলিশকে সব বাঁচানো যায়। আমি বললাম হ্যাঁ বাঁচাতে পারবো, জীবনে একবার পারবো। আমি ওই একটা মন্ত্র শিখেছিলাম বুঝলেন, জীবনে একবারই পারতাম, মানুষ মরে গেলে বাঁচাতে পারতাম, একবারই পারছি। ওর বউ আর ওর মাকে বাঁচাইছিলাম। ঘরের মধ্যে নিয়ে যে ওরে করলাম একটা কাজ কর, ওই ধরের সঙ্গে মুন্ডুগুলা জোড়া দিয়ে আমি খালি জলটা ছিটে দেবো, ভালো হয়ে যাবে। কি বলি রে ভাই, ও মোটেই দেরি করে না, ওই ধরের সঙ্গে মুন্ডুগুলা সেট করে দিয়েছে আর কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আমি খালি মন্ত্রপুত জলটা ছিটে দিয়েছি। কিন্তু গন্ডগোল হয়ে গেছে আরেক জায়গায়, ওর মায়ের মুন্ডু লাগছে ওর বইয়ের সাথে, বইয়ের মুন্ডু লাগছে মায়ের সাথে। কয়ে তো আমি ওটা জল দিয়ে রওনা দিছি, কয়ে বাবুল ভাই এদিকে আয়। কি কয় মরে গেছিল ভালো ছিল, এখন গন্ডগোল বাধাই দিয়ে গেলে ঠিক করে দিয়ে যা। আমি বললাম আবার কি হলো, আমি তুমি পেছন থেকে দেখবো না। কয় না, তুই আবার বাইরে ফেলে দিয়ে যা। এখন আমি কি করব? কি গন্ডগোল এরকম যদি আপনার সাথে হয় কি করবেন? মায়ের মধ্যে ওই স্ত্রীর মধ্যে মায়ের মূর্তি রামকৃষ্ণ দর্শন করেছিল, তাই তো দেখো সীমা লেখা সেখান থেকে হলো। এই গল্পটা কিন্তু ওইরকম না, গল্পটা হচ্ছে স্ত্রীর মধ্যে মাতৃরূপ যারা দর্শন করতে পারে তারা সাধক, তারা সাধক।
ঠাকুর রামকৃষ্ণ মা শারদা ঘোমটা দিয়ে বসে আছে। ঠাকুর রামকৃষ্ণ আস্তে আস্তে গিয়ে মা শারদার ঘোমটাটি যখন সরিয়ে দিলেন, তাকিয়ে দেখছে সিংহাসনের উপরে আমার মন্দিরের মা স্বয়ং বসে আছে। স্ত্রীর মধ্যে মাতৃর মুখ দর্শন করেছিলেন। সেদিন থেকে লিখলেন শ্রীমা, থাকে না, দেখবেন শ্রীমা লেখা আছে ঠাকুর রামকৃষ্ণের ছবির নিচে। স্ত্রীর মধ্যে মাতৃমুখ দর্শন করতে পারে সাধক যারা, তাই সাধক বৃন্দে স্ত্রীর মর্ম আর কে বা দেবে ভাই। এই তো তোমার এক কথার জবাব কথাই মিটে যায়। আসলে একটা মুন্ডু কাটার ঘটনা নয়, মুখে বললাম তাই। এইবার প্রশ্ন করেছে বাস স্ট্যান্ডে নাকি একজন একটা মেয়েকে নিয়ে টানাটানি করা শুরু করেছে, তাই না? তাই এইদিকে হয়, এরকম হয়। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু এরকম নয় ভাই। আরে শোনো শোনো ওগো বাউল বলি তোমার ভাই, কোন মেয়েকে টানাটানি করলো তোমার জানা নাই? তুমি বললে এটা রায়গঞ্জের ঘটনা রে ভাই। রায়গঞ্জের ঘটনা নাই, লিখেছে রামায়ণের পাতায়। একটা মণি ব্যঙ্গ নামে ছিল যোগো, তাই তাহার আশ্রমে একটি বেজি থাকতো বাধা ভাই। ওই মণিটা একটা বেজি পুষত। বেজিটাকে বেঁধে রেখে উনানে একটা গরম দুধ বসিয়ে রেখে মণি গেছে স্নান সারতে। আর এর মধ্যে প্রকাণ্ড এক ব্যাঙ দেখো রাস্তায় বাহির হইয়া গেল। ওই ব্যাঙকে বিষাক্ত এক সাপ দেখিবারও পেল। সাপ তখন ওই জায়গাতে করে না আর দেরি, ব্যাঙকে খাবার জন্য ছুটলো তাড়াতাড়ি। ব্যাঙ তখন প্রাণ বাঁচা বাড়ি ভাই আশাই দৌড়ে দৌড়ে আস্তে আস্তে আশ্রমের দিকে যায়। ব্যাঙ চিন্তা করলো আমার তার বাঁচা নাই, পিছনে সাপ। যেতে যেতে হঠাৎ করে দুধের মধ্যে পড়ে গেল। ওই দুধের মধ্যে পড়ে প্রাণে মারা গেল। সাপ তখন ওই জায়গাতে রাগ হইয়া যায়। ওই দুধের মধ্যে বিষ ঢেলে দিল বসে থাই। বিষ ঢেলে দিয়ে সাপ আশ্রম ছেড়ে যায়। তাহার আশ্রমের বাধা বেজি দেখিবারও পায়। বেদি যখন ওই জায়গাতে করে নাই আর দেরি, কোন রকম বন্ধন গো কাটলো তাড়াতাড়ি। বন্ধন কেটে ওই জায়গায় দুধে ঝাঁপ দিল। ওই সাপের বিষে বেজি আর ব্যাঙ দুইজন মারা গেল। ইতিমধ্যে মণি যখন আশ্রমেতে আসে, আস্তে আস্তে গেল তখন মৃতদেহের পাশে। দেখে ওই পাত্রের মধ্যে একটা বেজি ভাই। ব্যাঙ আর বেজি দুইজন প্রাণ ত্যাগ করলো তাই। মণি তখন ওই জায়গাতে করে নাই আর দেরি, ব্যাঙ আর বেজিকে তখন উঠালো তাড়াতাড়ি। আর ধ্যান যোগে যখন মণি জানিবারও পায়, মন্ত্র দিল ছিটাইয়ে তাহার দুটি গায়ে। দুই দেহ এক জায়গাতে যখনই করিল, আর মন্ত্রপুত্র জল যখন ছিটাইয়া দিল। ব্যাঙ আর বেজি দেখো একটা রূপ হলো, সুন্দর একটা মেয়ে দেখো ওই জায়গায় জন্ম নিল। ব্যাঙ আর বেজি দিয়ে ওই মণি একটা মেয়ে তৈরি করলো। আস্তে 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 মণির মেয়েটি বড় হয়ে গেল, অপরূপ সুন্দর দেখতে। মণি প্রতিজ্ঞা করলো, কারণ ওই মণির ধ্যানে উনি বুঝতে পারলেন আমার মেয়েটা গর্ভবতী, তার পেটে সন্তান আছে। তাই বললো সকালবেলায় আমি যার মুখ দেখবো তার সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব। কথাটি শুনলেন রাবণের এক সহচর। রাবণের কাছে গিয়ে বলছে, প্রভু আমার কথা নিবা? ওই ব্যঙ্গমণির মেয়েকেই তুমি বিয়ে করবা, সকালবেলায় যাবা, ওই মণিকে দেখতে পাবা। আর মণি প্রতিজ্ঞা করেছে সকালবেলায় যাকে দেখতে পাবে তার সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবে। আস্তে আস্তে লঙ্কাটাকে তরে আর দর্শনও দিল সেই ব্যঙ্গমণির তরে। ব্যঙ্গমণির চরে এখন দর্শনও দিল। ব্যঙ্গমণির মেয়ে দেখো তাহার হাতে দিল। হঠাৎ করে সেই রাজ্যটা ছিল বালিরাজার। বালিরাজের কাছে খবর গেল আপনার রাজ্যের থেকে রাবণ একটা নারী হরণ করে নিয়ে যাবে, এটা কি করে হয়? এবার বালিও করে নাই দেরি, সেও মহাযোদ্ধা। রাবণের সঙ্গে যুদ্ধই লেগে গেল তাড়াতাড়ি। মেয়েটার ডান হাত ধরলো একজন, বাম হাত ধরলো একজন।
দুইজন টানাটানি করতে করতে ওই যে দুই দেহ দিয়ে এক দেহ ছিল, ওই জায়গায় মেয়েটা দেখো দুই খণ্ড হয়ে যায়। হ্যাঁ, দুই খণ্ড হয়ে দুইটি বউ হলো সেথায়। রাবণ যাকে নিল তার মন্দোদরি নাম, তারা নিয়ে গেল আমি দিলাম সমাধান। আর একজন তারা বটে বালির কাছে হলো, এই দুই দেহ দুটি বউ তোমায় বলি ভালো। আস্তে, কিন্তু বাচ্চাটা কোথায় গেল? না ওটা বলতে হবে, বলতে হবে, পরের বার বললে হবে না, আজকেই বলতে হবে। বলবো, কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি, হাত তোলেন একটু। এই কয়জন হাত তুলতে কষ্ট হচ্ছে মাগো? আজ স্বয়ং মা কালী কিন্তু আমাদের গান শুনছে, এখানে আছে। তোমরা ভেবে নিও না তোমরা একা, মায়ের কৃপা সকলের উপরে আছে। একবার মা কালী বৃত্তে হরিবল হরিবল হরিবল। আহা, অবশ্যই বাকি রেখে যাব না। একটা কাজ করো, যারা হাত তুললা তারা 50টা করে টাকা দাও তো। দিবা না? দিবা না? আচ্ছা, একজন দাও, একজন দাও। ওমা দেখো, যদি 50 টাকা না দাও না, আমি আর গান করতে আসবো না। একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বন্ধু, একজন কেউ 50টা টাকা দিয়ে যাও। আসো না, উঠে আসো, উঠে আসো। টাকা দিবা না? ওরে প্রাণে কাঁদে যারা সাইরে, বন্ধু তারে যদি পাই, সকল মনের দুঃখ যারা আমি গিয়ে তার কাছে জুড়াই রে। কি প্রাণে কাঁদে যারা সাইরে, সুন্দরভাবে একটা প্রশ্নই আমায় করে গেছে দান। গর্ভবতী ছিল নারীটা, কোন দিকে গেল গো সন্তান? বালির দিকে সন্তান গেল, দিতে চাই প্রমাণ। রামায়ণে যার নাম অঙ্গদ, দেব সমাধান। অঙ্গদ এই ছেলেটি, হ্যাঁ হ্যাঁ, তার নাম হয়েছিল অঙ্গদ। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। বেশ বেশ, সেবা দিয়ে মরণ হলো কার? আমার কাছে প্রশ্ন করলো ভাই। এই সেবাতে পরম ধর্ম, সেবাবাদী পরম অপরাধ। আর সেই সেবা দিতে গিয়ে মরণ কেমন করে? প্রশ্ন করলো এ ধর্ম সবাই। সত্যি অবাক হয়ে যাচ্ছি, জবাব কেমনে দেব ভাই? সেবা দিতে গিয়ে ও ভাই কেউ যদি মারা যায়, কেন সেবা দিতে হবে ভগবানের? তুমি বলবে এই সভায়। আমা শোনো, তোমরা ভালো বলতে পারো। কৃষ্ণকে মারবার আশায় এক রাক্ষসী গেল, পুতুনা রাক্ষসী তাহার নামটি তোমায় বলি ভালো। স্তনে বিষ মাখাইয়ে কৃষ্ণকে যখন সেবা দিতে যায়, শয়তানি করে সেবা দিতে গিয়ে প্রাণে মারা গেল, মিথ্যা কথা নয়। এই সেবা উনি গোপালকে মারতে চেয়েছিলেন, কৃষ্ণকে, তাই না? মারতে চেয়েছিলেন, মারতে চেয়ে স্তনে বিষ মাখিয়ে সন্তান কোলে নিয়ে স্তন পান করিয়েছে। অনাদিরাদি প্রাণী গোবিন্দ উনি বুঝতে পেরেছে যে আমাকে মারার জন্য উনি এসেছে। কৃষ্ণকে মারতে না পেরে নিজেই মারা পড়ল, তাই তো মায়েরা? এই তো পুতুনা রাক্ষসীর প্রমাণ আমি দিলাম এ সভাই। এমন সেবা কেউ দেবেন না, তাতে পাপ হবে ভাই। আর একটা প্রশ্ন তোমার কাছে আমি করেছি রে ভাই, সেই প্রশ্নের কথা আমি তোমার কাছে এখন শুনতে পাই। বলো বলো ও গুরুদেব, তোমারে জানা দেখে কে বা মরে গেল, এটা মিথ্যা কথা নয়। কে দেখে মরে গেল, কে শুনে মারা গেল? তোমার কাছে এই দুটো কথা
আমি জানতে চাই সঠিক সঠিক জবাব দেবে এই ধর্ম সভায়। বাবা বাবা, আমি বুঝতে পারতেছি প্রশ্নগুলো একটু জটিল ধরনের, দেখে মারা গেল তাই তো? হ্যাঁ, এই যে শোনা, কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ বেঁধে গেল, বেশ বেশ, অর্জুনের রথের উপরে একটা নারী বটে ছিল, শিখণ্ডী তার নাম বটে, তোমায় বলতে চাই। শিখণ্ডীকে দেখে ভীষ্মদেব বাণ ফেলে দিল, কথা মিথ্যা নয়। ঠিক ঠিক, শিখণ্ডীকে যখন দর্শন করলেন ভীষ্মদেব বাণ ফেলে দিলেন। ভীষ্মদেব মারা গেল কাকে দেখে? শিখণ্ডীকে দেখে। শুনে কে মারা গেল নাকি? হায় রে জ্বালা রে, শুনে মারা গেল কে বা আমার কাছে প্রশ্ন করলো ভাই। শুনে মারা গিয়েছিল একটু প্রমাণ দিয়ে যায়, এইটাও মহাভারতে যুক্তি আছে, বলি সবার ঠাই। ইতি ইতি কি? ধর্মরাজ বলেছিলেন অশ্বত্থমা হত ইতি নর নহে গজ। বেশ বেশ বেশ, তাই তো? অশ্বত্থমা হত কথাটি তাহার পিতা সম্মুখেতে শুনিবারও পায়। তাহার ছেলের নাম অশ্বত্থমা, শুনে অবাক হইয়া যায়। কিন্তু অশ্বত্থমা মরেনি, মরেছে অশ্বত্থমা নামে একটা হাতি, সকলের জানায়। কিন্তু সে মনে করলো মারা গেছে আমার ছেলে, হতভাগ হয়ে গিয়ে বাণ ফেলে দিল। অর্জুনের হাতে দ্রোণাচার্য এই জন্য মারা গিয়েছিল। এই কথাটি শুনে দেখে শুনে সেবা দিয়ে মারা গেল, উত্তর হইয়া গেল। বাবা বাবা, শোনো শোনো ও গুরুদেব, তোমার কাছে আর একটা কথা জানতে চাই। আমাদের হাতে বুঝি সময় বেশি নাই, দুই একটা গানের অর্ডার আছে, করতে হবে ভালো। কেন? কারণ আমাদের পরে বাংলাদেশের শিল্পী আসরে আসিবে, সুন্দর সুন্দর গান করে সেজন আসরে শোনাবে। এই জন্যই আমাদের হাতে কিন্তু সময় একেবারে নাই। একটুখানি আলোচনা হবে, 30 মিনিট সময় দেখতে পাই। কারণ সুধাংশু বাবা বলে গেছে আমায় 9:30 পর্যন্ত থাকতে হবে। এর মধ্যে 3-4 গান ভাই করতে যোগ্য হবে। কমিটির এক দাদা ভাই সুন্দর সুন্দর গানের কথা বলে যায়, সেই গানগুলো আমাদের দুজনা করতে হবে, মিথ্যা কথা নয়। সত্যি তাই, গানের অনেকগুলো আছে, অতগুলো গাওয়া তো সম্ভব হবে না। কারণ আমি একটি আসনের জন্য এসেছি, এখন প্লেন গান গাবো না তত্ত্ব গান গাবো, ভুলেই যাচ্ছি। বাজা